আসসালামু আলাইকুম। আমরা কামিজ কাটিং করতে পারলেও কিছু সূত্র আমাদের জানা নেই। যেমন ধরেন কত বডির জন্য কত ইঞ্চি ভাঁজ আমাদের দিতে হবে এবং পুটের মাপ কত বডির জন্য কত ইঞ্চি নিতে হবে, আর্মহোলের মাপ কত বডির জন্য কত ইঞ্চি নিতে হবে এবং কাঁধ থেকে হিপ কত ইঞ্চির জন্য কত ইঞ্চি নিতে হবে। এ টু জেড আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার এই প্রতিটা কথা এবং কাটিং আপনার দর্জি কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমে ৩৮ থেকে ৪২ বডি যারা আছে তাদেরকে প্রথমে কাটিং করে দেখাবো। এখানে কাপড় আছে ৩ গজ পরিমাণ। তো আসলে প্রথম কথাটা হচ্ছে আমরা ৪ ভাঁজ যে করি, এই ভাঁজটা কত ইঞ্চি দিব কত বডির জন্য। আসলে এটা কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি নিচের ঘের এক্সাম্পল যেটা ধারণা দিব, যদি ২৮ নেই তাহলে আমাদের ২৯ নিতে হবে। যেমন ১ ইঞ্চি বাড়িয়ে নিব কেন? এটা হলো সাইডে যে মোড়ানো আমাদের সেলাই দিতে হয়, এই মোড়ানো হিপের সেলাইটা আমাদের জন্য ১ ইঞ্চি নিতে হবে। যদি আপনি ২৬ নেন তাহলে কিন্তু ২৭ ইঞ্চি পরিমাণ আমাদের এই ভাঁজটা দিতে হবে। তো এটা হলো পাইপিং। এই পাইপিংটা আমি অলরেডি কিন্তু ২৮ ইঞ্চির জন্য কেটে নিয়েছি। তো এখানে ২.৫ ইঞ্চি, লম্বা হচ্ছে ২৮ ইঞ্চি। আমি এই পাইপিংটা নিচে ব্যবহার করব, সেই নিচ থেকে আমাকে ধরতে হবে লম্বার মাপ। আমি লম্বা নিব ৪৮ ইঞ্চি। তো আপনি যতটুক নেবেন ততটুক নেওয়ার পরে ১/২ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটা হলো সেলাই মার্জিনের জন্য। এখানে নিতে হবে ৭ ইঞ্চি পুটের মাপ। এরপরে মোহরার মাপ নিতে হবে। মোহরার মাপও নিব আমি ৭ ইঞ্চি। ৭ ইঞ্চি নেওয়ার পরে আমি বরাবর একটা মার্জিন দিব, এটা কিন্তু বডির মার্জিন। তো কাঁধের মাপ থেকে একদম পুটের মাপ থেকে এখানে নিতে হবে ২.৫ ইঞ্চি নিচে, এটা কিন্তু হিপের মাপ। এবং হিপ এবং বডির মাপ যেটা, এটা এভাবে ধরবেন, ধরার পরে দুইটা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে পজিশনে আসবে এটা কিন্তু পেটের মাপ। বরাবর কিন্তু আমার ৩টা মার্জিন হয়ে গেল। এরপরে মহড়া, এখানে কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ আপনারা নেবেন প্রতিটা কামিজের ক্ষেত্রে। ১.৫ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে ঠিক এই পজিশনে আমাদের মোহরার শেপটা যাবে। এরপরে আমার বডি হচ্ছে ৪২, তো ৪ ভাগের ১ ভাগ আমি নিব। পেট ৩৯, ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। এখানেও ৪২ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ। আমি মাপগুলো খুলে বললাম না এই কারণে, যার যেমন বডি তারা কিন্তু ৪ ভাগের ১ ভাগ নিয়ে নেবেন। মেন বডির মাপ এবং সেলাই মার্জিনের মাপ ঠিক এই পজিশনে আমাদের মার্ক করে নিতে হবে। এরপরে আমাকে লম্বালম্বিভাবে এভাবে দাগ টেনে নিতে হবে। নেওয়ার পরে আমরা কিন্তু কেটে নেব। আপনি যদি আজকের যে সূত্র দিয়ে আমি কামিজ কাটিং করলাম, এভাবে যদি আপনি কাটিং করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আরও কিছু ধারণা আপনাদেরকে দিব, যে ধারণাটা শুনলে আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো সমস্যা হবে না। দেখুন, আমি কিন্তু এইটা একটা পান গলা তৈরি করছি। ঠিক আজকের এই কামিজে পান গলাটা আমি দিয়ে দিব। তো পান গলা কীভাবে আপনারা কাটিং করবেন, পাইপিং এখানে কিন্তু ৩ ইঞ্চি এবং রাউন্ডের জন্য নিতে হবে ৭ ইঞ্চি। তো এটা কিন্তু ৩৮ থেকে ৪২-এর জন্য। আমি কিন্তু ৩২ থেকে ৩৪, ৩৬ যারা আছেন তাদেরকেও কিন্তু আজকের এই একই সিস্টেমে আমি কাটিং করে দেখাবো। এখান থেকে ১০ ইঞ্চি নিচে আমাকে একটা মার্জিন দিতে হবে। ১০ ইঞ্চি নিচে কিন্তু এখানে বরাবর আমি কাটিং করব। কাটিং করার পরে এখানে কিন্তু পাইপিং থাকবে। এরপরে আমরা কিন্তু এটা সামনের পার্ট শেপ কেটে নিব। এটা কিন্তু তাল পার্ট বলা হয়। এই তাল পার্ট যদি আমি এখান থেকে কেটে নেই, পরবর্তীতে কিন্তু আমাদের তাল পার্ট কাটার প্রয়োজন নেই। তো তাল পার্ট আপনারা কিন্তু প্রথমও কাটতে পারেন এবং কি সেলাই করার সময় কাটতে পারেন। তো এই জায়গায় আমার কিন্তু পাইপিংটা হবে। দেখুন সিস্টেমটা কিন্তু এইরকম পাইপিং আমি লাগাবো।
এরপরে চলে আসুন হাতা। সুন্দরভাবে আমি 2 ভাঁজ করব। 2 ভাঁজ করার পরে আমাকে 4 ভাঁজ করে নিতে হবে। তো এই ভাঁজটা 38 থেকে 42 এই ভাঁজটা কত পজিশনে দিতে হবে? এখানে আছে আমার 8 ইঞ্চি। তো 38 থেকে 42 এর জন্য আমাদের 9 ইঞ্চি নিতে হবে। তাহলে কিন্তু সাইডে আমাদের জয়েন্ট পড়তেছে। তো আমি 9 ইঞ্চি নিব। তারপরে কিন্তু আমাদের অবশ্যই জয়েন দিতে হবে। তো জয়েনের কাজটা পরে লম্বা হবে 20 ইঞ্চি। তো আপনার যতটুক প্রয়োজন আপনারা তত নিবেন। নেওয়ার পরে 1 ইঞ্চি বাড়িয়ে নিবেন সেলাই মার্জিনের জন্য। সামনে যে ভাঙাটা হয় এই ভাঙাটার জন্য 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এরপরে হাতার মুখ 5 ইঞ্চি, আপনার যতটুক আপনি ততটুক নেবেন। নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবেন। রাখার পরে 38 থেকে 42 বডি যাদের, এখান থেকে 4 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন দিতে হবে। এটা কিন্তু রাউন্ডের শেপের মার্জিন। এরপরে দেখুন আমি যে মার্জিনটা দিলাম সেলাই মার্জিনের, এখান থেকে এখানে আমাকে মিলাতে হবে। মিলানোর পরে এই শেপটা কিন্তু এই পজিশনে যাবে। এরপরে আমি যে জয়েন্টটা দেব, জয়েন্টটা কিভাবে আমরা দেব, এভাবে বসানোর পরে প্রথমে সেলাই মার্জিনটা রাখতে হবে। রাখার পরে এভাবে বসাবো। বসানোর পরে কিন্তু আমাদের কেটে নিতে হবে। এরপরে আসুন 34 থেকে 36 যারা আছেন একই সিস্টেমে কাপড় নিতে হবে 2.5 গজ পরিমাণ। তো এই ভাঁজটা আমরা কত নিব? প্রথমে আমি বলছি এই ভাঁজটা কিন্তু আমাদের যত ইঞ্চি আমরা ঘের দিব তত ইঞ্চি। এরপরে আপনি লম্বা যতটুক নেবেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এখানে নিতে হবে 6.5 ইঞ্চি। 34 থেকে 36 বডি যাদের তাদের কিন্তু বলা হচ্ছে। এখানেও কিন্তু 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নেওয়ার পরে পুট থেকে 20 ইঞ্চি নিচে একটা মার্ক দিতে হবে। এটা কিন্তু হিপের মাপ। 34 থেকে 36 বডি যাদের, আমি কিন্তু তাদের জন্য এই ফর্মুলাটা দিচ্ছি। এরপরে একই নিয়মে 2 ভাঁজ করে পেটের মাপটা দিতে হবে। পেটের মাপ দেওয়ার পরে এখানেও কিন্তু 1.5 ইঞ্চি মোহরার জন্য। প্রতিটা কামিজের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ এই রাউন্ড শেপের জন্য আপনারা নেবেন। নেওয়ার পরে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। দেওয়ার পরে বডি যাদের যেমন, যদি 40 হয় 4 ভাগের 1 ভাগ, যদি 38 হয় 4 ভাগের 1 ভাগ, যদি 30 হয় 4 ভাগের 1 ভাগ। এখানে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এটা হলো মেইন বডি, এটা হলো সেলাই মার্জিন। এভাবে রাউন্ড কাট যদি থাকে আপনাদের তাহলে এটা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে হাত দিয়ে আইডিয়া করে দিতে পারেন। এরপরে কাটিং করে নেব। তাহলে একটা জিনিস অবশ্যই আপনারা শিখতে পারছেন, যদি আপনি নিচের ঘের যতটুক নেবেন সেই অনুযায়ী আমাদের কিন্তু ভাঁজটা দিতে হবে। আসলে কিন্তু যদি 28 হয় তাহলে কিন্তু এখানে 14 নিতে হবে। এরপরে 34 থেকে 36 যাদের 2.5 ইঞ্চির 2 পয়েন্ট বেশি, এখানে 6.5 ইঞ্চি। 2.5 ইঞ্চির 2 পয়েন্ট বেশি এবং রাউন্ডের জন্য 6 ইঞ্চি। ঠিক একই নিয়মে এই শেপটা দিবেন পান গলার। এরপরে এখানের মাপটা একই, এখানে 10 ইঞ্চি সবার ক্ষেত্রেই।
ঠিক একই নিয়মে এভাবে তাল পাট কেটে নেবেন। ঠিক এই পজিশনে সবার ক্ষেত্রে চলে আসবে। এরপরে 34 থেকে 36 এখানে 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি নিলেও আপনাদের হবে, সমস্যা নাই। এরপরে যতটুক লম্বা ততটুকু আপনি নেবেন, নেওয়ার পরে 1 ইঞ্চি আপনি বাড়িয়ে নেবেন আপনার হাতা মোড়ানোর জন্য। পাঁচ ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই কিন্তু 1 ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য রাখতে হবে। এখানে 3.5 ইঞ্চি যাদের 34 থেকে 36। এরপরে যে ফর্মুলাটা করব এটা কিন্তু একই নিয়ম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন ভিডিও পেতে, সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।